Our hearts beat to the city streets. We began to feel the fire. বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা আয়োজিত বিধাননগর মেলা উৎসব, যা 17 ডিসেম্বর শুরু হলো, চলবে 6 জানুয়ারি অবধি। আর এই মেলা শুধু বিধাননগরবাসীদের কাছেই নয়, আপামর কলকাতাবাসীর কাছেও কিন্তু ভীষণ জনপ্রিয়। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা ছোটো ছোটো ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আমার সবথেকে ফেভারিট জায়গা, তোমাদের সাথে বারবার বলি, বিধাননগর মেলাটা মানে এই কাছাকাছি আমার বাড়ি। তবে দিনে যে কতবার আসবো যাবো তার ঠিক নেই। বিশাল বড় একটা মেলা হয়, আর সেই মেলায় এখনও পুরো মেলায় সেজে উঠতে পারিনি। যতটুকু সেজে উঠেছে, যতজন এসেছে, কিছু জনের কথা তোমাদের কাছ অবধি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর যাতে তোমরা আসতে পারো, তোমরা ভাবনা চিন্তা করতে পারো। আর যখন পুরো সেজে যাবে, চিনি আবার চলে আসবে, কারণ চিনি আর বিধাননগর মেলা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে। আমার সবথেকে ফেভারিট একটা মেলা। এই মেলা ছেড়ে আমি অন্য কোনো মেলা কভার করার কথা খুব একটা ভাবতেও পারি না। অন্যান্য মেলা আমার ভালো লাগে, বাট আমার জন্য বেস্ট বিধাননগর মেলা। এবারের মেলায় শোনা যাচ্ছে 500টার উপর স্টল হচ্ছে, এবং এখানে 3টে দেশ অর্থাৎ মিশর, ঘানা আর আফগানিস্তান থেকে স্টল দেওয়া হচ্ছে। আর আমার দেশের 10টি রাজ্য এখানে অংশগ্রহণ করছে। আর আমাদের নিজেদের রাজ্যের মানুষ তো প্রত্যন্ত গ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে, শহর থেকে, শহরতলি থেকে, বিভিন্ন জায়গা থেকে স্টল দিয়েছে। যেমন এই যে স্টলটা আসে আমার খুব ভালো লাগে, জানো, রাজস্থানী মার্বেলের জিনিস এত সুন্দর সুন্দর থাকে। এরা তো শুধু সাজাচ্ছিল, সে কারণে আমি খুব ডিটেলসে দেখাতে পারলাম না। আর তোমাদেরকে আমি ট্রেড ফেয়ারে এই জায়গাটা দেখিয়ে বলেছিলাম এরা কিন্তু আমাদের বিধাননগর মেলাতেও আসে। এদেরও পুরোপুরি সাজাগোজা করা কমপ্লিট হয়নি, সে কারণে খুব ডিটেলসে দেখাতে পাচ্ছি না। দেখো, প্রত্যেকেই তাদের স্টল সাজাতে একদম ব্যস্ত, কারণ আজ থেকে মেলা শুরু হয়ে গেল। তো এইখানে একজনের সাথে তোমাদের আলাপ করে দিই। প্রত্যেকে এখানে কিন্তু আসবেই। দুর্দান্ত কালেকশন। না, কাঁথা স্টিচ আছে, এমনি জামদানিও আছে, আচ্ছা, টাঙ্গাইল আছে, আচ্ছা, সব রকমেরই আছে। আপনার কলাক্ষেত্র আছে, কেরালা কটনের ওপর কাঁথা স্টিচ আছে, পিওর সিল্ক আছে। ও আচ্ছা, এইটা কেরালা। হ্যাঁ, এটার প্রাইস কীরকম থাকবে? এটা হচ্ছে 2500। 2500। আর এমনি কাঁথা স্টিচগুলো কি আর্টে আছে না ব্যাঙ্গালোর সিল্কে? সবই আছে, সব রকম মিক্স করা। তো এই ব্যাঙ্গালোর সিল্কের যেগুলো আছে সেগুলোর প্রাইস কীরকম আছে? ব্যাঙ্গালোর সিল্ক আপনার শুরু হচ্ছে কাঁথা স্টিচ যেগুলো, সেগুলো ধরে নিন আপনার 7000 অনওয়ার্ডস আছে। ওকে। অ্যান্ড তসর যেগুলো আছে সেগুলো 10,000 অনওয়ার্ডস আছে। আচ্ছা, পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর একদম দিদি আমাদের কাঁথা কাজের সাথে। আচ্ছা, উনি ওনার মেয়েদেরকে নিয়ে কাজ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোলপুর শান্তিনিকেতনে। আচ্ছা, তো থাকতে পারলেন এই মেলার জন্য। আচ্ছা আচ্ছা। সব কাজ। আর আর্টে যদি কেউ জিজ্ঞাসা করে, আপনার 3000 থেকে আরম্ভ আছে, 1950 আছে, বিভিন্ন রেঞ্জে আছে। আচ্ছা, কাজটা কম হলে দামটা একটু কম। তাও তো সাজানো হয়নি, কিন্তু যে কটা সাজানো হয়েছে সে কটাই এক্সিলেন্ট। প্লাস আমাদের ওয়াল হ্যাঙ্গিং যেগুলো আছে, যেগুলো বাড়িতে বুঝতে পেরেছি রাখা যায় বা টাঙানোর জন্য, সেগুলো রাখা। এগুলো আমাদের কটনের ওপরই মেনলি করা আছে। এগুলোর মোটামুটি রেঞ্জ কিরকম আছে? 3000। ওকে, বাহ, দারুণ দারুণ কালেকশন আছে। আমাদের নিজস্ব এটা আমরা করেছি, যেটা বেডশিট বা যেটা গায়ে আমরা দিই কাঁথা হিসেবে, সেটাও আমাদের। এগুলো একদম মানে হাতে বোনা পুরো, এবং তার উপরে আপনার পেছনে 2 লেয়ার চাইলে 2 লেয়ার, 3 লেয়ার চাইলে 3 লেয়ার। আচ্ছা, এগুলোর প্রাইস কিরকম থাকে? এটা আপনার দুজনের জন্য 3000। দুজনের জন্য 3000। আর যদি কেউ সিঙ্গেলে চায় সেটা মোটামুটি ওই 1200-1500 এরকম। ওকে, আমার তরফ থেকে আপনার মানে প্রচেষ্টা এবং গুড উইশ থাকলো, প্রচুর সেল হোক। একটাই ভুল হয়ে গেছে, যেহেতু তখনও ওনার শপের উপরে ব্যানারটা লাগানো হয়নি, স্টল নাম্বারটা আমি একদম খেয়াল করিনি এবং আমি পার্সোনালি জিজ্ঞাসা করতেও ভুলে গেছি। নেক্সট ডে যখন যাব ডিটেলসে তোমাদের জন্য নিয়ে আসবো। তবে মুখটা তো দেখিয়ে দিলাম।
মুখটাই তার পরিচয়, তার কর্মই তার পরিচয়। তোমরা চলে এসে একটু সার্চ করো, ওনার কাছে দারুণ কালেকশান আছে। আর এইখানে দেখো একটা ব্যাগের স্টল এসছে। এটা শুধু যে একটাই আসে তা নয়, আমার চোখের সামনে যেই শপটা পড়লো সেটাই তোমাদের দেখাচ্ছি। আমার বোধহয় এরকম ব্যাগের কালেকশান প্রচুর, মানে বিধাননগর মেলায় এরকম ব্যাগ একটা না কিনলে ঠিক আত্মশুদ্ধি হয় না বলতে পারো। তো এবারও একটা ব্যাগ আমার ভীষণ পছন্দ হলো, কিন্তু যেহেতু আমি আজকে এসেছি জাস্ট কভার করতে, আর এই দোকানে আমার একটা জিনিস দারুণ লেগেছে। এখানে এই জিনিসটা আমি দেখলাম, দেখো এটা হচ্ছে মাসাজ করার জন্য, এটা 150 টাকা দাম বলেছে, আর তার পাশেরটার দাম 70 টাকা। এটা হচ্ছে যে কোনো গ্লাস পরিষ্কার করার জন্য। আর একটা জিনিস দেখেছি, ফোল্ডিং ঝুলঝাড়া যেগুলো হয় রুম ক্লিন করার জন্য। আমি নেক্সট ডে যেদিন যাব নেব আর কি, আমি এই তিনটেই সেদিন তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু মেলাটা পুরোটা গুছিয়ে উঠতে পারেনি, তো লেদার ব্যাগও তখন তাদের স্টোরটাকে সাজাচ্ছে, এই ধরনের বুটিক্সগুলো তারা নিজেদের সবটুকুকে সাজাচ্ছে, ফলে খুব ডিটেলসে একদম আমি তুলে ধরতে পারলাম না। যেখানে যতটুকু হয়েছে ততটুকুই দিয়েছি, কিন্তু আমার চোখে বেস্ট লেগেছে এই শপটা। যারা তোমরা বিধাননগর মেলায় আসবে এখানে কিন্তু আসবে, কিন্তু কেন বলছি এখানে আসবে সেটার জন্য দেখতে হবে পুরোটা। দাম থেকে আছে দাদা, এই যে যদি আমি এই হোয়াইটেরটা পছন্দ করি, ওইটা কি আছে? হ্যাঁ, ও আচ্ছা, দোহার। একটা, দুটো, তিনটে, চারটে, হ্যাঁ, এই পাঁচটা হচ্ছে দহর, আর দুটো রেজাই, বাদ বাকি সব বেড কাভার। আচ্ছা, এই 5টা দোহরের কি রকম দাম আছে? সিঙ্গেল গুলোর দাম হচ্ছে 750, 750 সিঙ্গেল, আর ডবলের দাম হচ্ছে 1100 টাকা দাম। আচ্ছা, সব ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস। আমাদের রাজস্থানী লোকেরা রেজাই, আর আমরা বাংলায় বলি বালাপোষ। আর আমাদের ডায়লগ হচ্ছে পায়ে পাপোশ, গায়ে বালাপোষ, না কিনা আফসোস। হ্যাঁ, তো এটা থেকে শুরু করে একদম বীরভূম সব জায়গায় আমাদের এটা চলে। হ্যাঁ, আমাদের এটা 3টে কোয়ালিটি আছে রেজাই। আচ্ছা, 3টে কিন্তু 90, 108, একটা হচ্ছে 1300, একটা হচ্ছে 1500, হ্যাঁ, একটা হচ্ছে 800। সবই কি ডবল না সিঙ্গেল? ডবল। সিঙ্গেলগুলো আপনাকে দেওয়া হবে 1100 টাকা। আর যদি আমি বেডশিটগুলো জিজ্ঞাসা করি? বেডশিটগুলো 550 টাকা শুরু করে 1250। এখানে ব্লক প্রিন্ট আছে, কাঁথা স্টিচ আছে, প্যাচ ওয়ার্ক আছে, বিভিন্ন রকম। এই দক্ষিণাপন থেকে আসছে? ও আচ্ছা, মানে কি আমার দিদি থাকেন ওখানে, আমি থাকি না। আচ্ছা, আমি তো সারা বাইরে ঘুরে বেড়াই, ওখানে আমাদের শোরুমে সব মাল থাকে। আচ্ছা, এই স্টলটা যেটা আছে সেটা দক্ষিণাপন থেকে আসছে? মানে ধরুন কোনো কারণে কারুর মেলা মিস হয়ে গেল, সে দক্ষিণাপনে গেলেই আপনাদের পেয়ে যাবে? গৌতম পাঠিয়েছে। আচ্ছা, শিলা। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। নামও বলে তো বলি। আর এই যে জিনিসটা আছে মনে করুন, এই যে নরম একদম তুলতুলে, এটা বলে, এটা বালাপোষ। এটার দামই হচ্ছে আপনার 1500 টাকা। 1500 টাকা। এটা ডবল না? এটা ডাবল। আর ওই যে উপরে দেখতে না, হ্যাঁ, এটা 800 টাকা। এইটার দাম আছে 1800। এইগুলো 1300। আচ্ছা, ওগুলো আছে 1300। ওগুলো কি ডবল না সিঙ্গেল? প্রত্যেকটা ডবল। আচ্ছা, প্রত্যেকটা দিন প্রশংসার দাবি রাখে। না, তো আমার চোখে দেখেই তো ভালো লাগলো, যে জিনিস চোখে ভালো লেগে যাবে। আর এগুলো বলছেন শুধু বেডশিট আছে? আচ্ছা, মাথার বালিশের আপনি পাবেন। এই শপটাতে চলে আসবে, এখানে কিন্তু হিউজ কালেকশন। আর সব থেকে বড় জিনিস, এত সুন্দর সুন্দর বেডশিট আছে না 500 টাকার মধ্যে। আচ্ছা, এগুলো মোটামুটি কিরকম রেঞ্জ আছে? এগুলো 650। 650 করে। এই দেখুন, আপনিও চাদরটা পাবেন, হ্যাঁ, আপনার চাদরটা এরকম লাগবে, দেখুন ম্যাচিং করে আপনার ফিলে করা। বাহ, আচ্ছা। এটার একটার মধ্যে কটা আছে? 6টা? 6টা আছে, 5টা আছে। 5টা। 5টার কত দাম আছে? এগুলো 5টার দাম হবে 450, 90। 450। ভ্যারাইটিস কালেকশন আছে। কালেকশন আছে। আমি আপনাকে দেখাই একটা জিনিস, দেখুন সিঙ্গেল বেড কভার, ডিমান্ডের উপর পাতা আছে। কেমন? এটার দাম কিরকম হবে? 450। 450। চাদর 450। এটা করে বললে 450। 450। 450 অনেক কম। এতেও দক্ষিণাপনে গেলেও এই দামেই পাবো? ওটা আবার ওখানে জিএসটি চেপে গেছে। ও, ওখানে জীবনে কোনো কম করতে লিখে না, আপনি বলুন দাদা 2-3টে চাটন নেবো। আচ্ছা, বিশাল পুরস্কার আছে, এখন বলা যাবে না। আপনি কেউ যদি এখানে এসে এই দাদার দোকানে এসে 5000 টাকার কেনাকাটা করো, তাহলে কিন্তু দাদা পুরস্কার রেখেছে, সাসপেন্স, যে করবে শুধু তাকেই দেবে।
আর সব থেকে বড় জিনিস, এই চাদরটা দক্ষিণাপনে গেলে এর দাম 450, এর সাথে জিএসটি লাগবে। কিন্তু তোমরা যদি বিধাননগর মেলায় এসে নাও তাহলে কিন্তু এই 450-এ পাবে। কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং। মানে যদি তোমরা নিতে আসো, তোমাদেরকে তো দূর থেকে দেখিয়ে দিলাম, স্টল কিন্তু B4 বম্বে। হয়তো মাইক চলছে, আওয়াজ বুঝতে পারবে না। এখানে চলে আসবে। বেডশিটগুলো দারুণ, কারণ তোমরা যখন দক্ষিণাপনে গিয়ে নেবে তার সাথে কিন্তু জিএসটি বসবে। আর এখানে যদি এসে নাও একদম 450 টাকায় আমি যা ডিভান কভার মানে চাদর দেখলাম, ডাবল বেড কভারও আছে, দুর্দান্ত। আর তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখালাম যেগুলোকে রাজাই বলে, রাজস্থানী রাজাই, এত কম দামের মধ্যে আছে। আর 5000 টাকার কিনলে কিন্তু দাদা কিন্তু সারপ্রাইজ গিফট রেখেছে। সুতরাং প্রত্যেকে এই দোকানটা আসবে। এই চাদরটা দারুণ দেখতে, অপূর্ব সুন্দর। দাম আছে 650 টাকা দাম। এটাও ডবল বেডেরই তো না? অপূর্ব সুন্দর, দেখো চাদর বসে। আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প তো শুনেছি, তেমনই কিন্তু নিয়ে এখানে এরা চলে এসেছেন। আর আমি ব্লগ করছি দেখে তোমাদের সকলকে উইশ করলেন। ধরে নাও ওই দূর দেশের মানুষটা অনেক আশা নিয়ে চলে এসেছে। তোমরা প্রত্যেকে এখানে চলে এসো। এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে কিন্তু দারুণ স্টল এসেছে। সেখানে কিন্তু নমিনাল প্রাইসের মধ্যে দারুণ দারুণ কালেকশন। কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এইভাবেই দেখো, তারা যেহেতু পুরোটা সাজিয়ে উঠতে পারেনি এখনও, সবাই তাদের প্রচেষ্টা করে চলেছে। তাই জন্য দূর থেকেই আপাতত তাদেরকে বিরক্ত না করে মেলাটা যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। কারণ তাদেরকে যদি আমি কাজ করার সুযোগ না দিই তাহলে আমি কি করে তোমাদের কাছ অবধি তারা কি এনেছে পৌঁছাবো। আর এরই মধ্যে একদম মেন স্টেজের পাশেই বুটিকটা আমার চোখে পড়লো। দুর্দান্ত কালেকশন আর একটা রুচির পরিচয় রাখে। দুটোর যুগলবন্দি যেখানে, তো ঢুকতে কিন্তু দ্বিধা করিনি, ওনার অনুমতি নিলাম, তারপর সেখানে ঢুকে পড়লাম। শাড়ি যেহেতু আমার একটা দুর্বল, বা বলতে পারো আমি নিজেকে একজন শাড়ি লাভার বলতে দ্বিধা করি না, আমার ভীষণ ভালো লাগে। আর সেখানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে চিনি যদি না পৌঁছায় তাহলে চিনি কেমন শাড়ি প্রেমী, তাই না? দুর্দান্ত কালেকশান। তোমরা কিন্তু প্রত্যেকেই স্টলে একবার না একবার আসবেই। মেলা তো 6ই জানুয়ারি অবধি চলবে, কিন্তু এখানে একবার প্রত্যেকে অতি অবশ্যই এসো। আমি যে কটা বুটিক মানে এই মেলায় কভার করলাম আজকে, সে কটা বুটিকেই কিন্তু কালেকশান দুর্দান্ত। আপনার স্টল আছে? আমার স্টল, আমি যে এটা, হ্যাঁ আমার স্টল। আপনি কি সল্টলেকের? না, সল্টলেকেই থাকি। আচ্ছা, মোটামুটি আপনার কাছে আসলে কালেকশন কিরকম পাওয়া যাবে? আমাদের সিল্কের স্টার্টিং রেঞ্জ হচ্ছে 3000 থেকে শুরু। আচ্ছা, রিজনেবল দাম রাখি। আচ্ছা, তৈরি করি নিজে, সম্পূর্ণভাবে নিজে, বা বাইরে থেকে কিছুই প্রক্রিয়া করা হয় না। আচ্ছা, শুধুমাত্র র মেটেরিয়াল ছাড়া। আচ্ছা, আমার কাছে বহু রকমের কালেকশন রয়েছে। আচ্ছা, সিল্কের রয়েছে, তসরের রয়েছে, মডেল সিল্কের রয়েছে। আমার যেটা একটা প্রশ্ন, এই যে শাড়িটা আছে এটা দুর্দান্ত লাগলো, এটার প্রাইস অ্যাপ্রক্স কতটা আসতে? এইটার 6200 টাকা দাম। আচ্ছা, আমি দেখছি আপনার প্রত্যেকটা শাড়িতে মনে হয় সিল্ক মার্ক আছেই। হ্যাঁ, ওইটা একটা বিরাট। আর এটা হচ্ছে ছত্তিশগড়ের শাড়ি। আচ্ছা, বিদর্ভের সঙ্গে ডিজাইন করা হয়েছে পাল্লুটা। আচ্ছা, পিওর তসর এবং সিল্ক মার্ক আছে, বুঝতে পারছেন যে হ্যাঁ সব শাড়িতেই, হ্যাঁ নিশ্চয়ই। আমি যেগুলো দেখলাম এটাও সিল্ক মার্ক তসর আছে। এটা আবার গঙ্গা যমুনা বর্ডার। আচ্ছা, এটার উপর দিকে আপার পোর্শনে বর্ডারটা আছে। আচ্ছা, রেডে আর ব্ল্যাকে আছে। এইটা যেমন আছে কালা কটন, পিওর কালা কটন। এটার প্রাইস কিরকম আছে? এটার প্রাইস আছে 10,000। এটা বেশি ইউনিক আছে, আঁচলের কাজটা। এইটা এটা আছে কাতান বেনারসি। এটার দাম 10,000 টাকা। বাটিকটা আছে 4,500। বিশ্বপুরি সিল্কের উপর বাটিক করা একবার। সব থেকে মানে যেটা বলা সেটা হচ্ছে আপনার কালেকশন দুর্দান্ত। থ্যাংক ইউ, আমার ক্রিয়েশন বলতে পারি। একদম খুব ভালো লাগলো। আমিও সল্টলেকেই থাকি। স্টল নাম্বারটা একটু বলে দিন। আমার স্টল নাম্বার হচ্ছে C41। C41 ভীষণ একদম দেখো, এই যে স্টেজ করা হয়েছে স্টেজের একদম পাশে, কিন্তু খুব ইনোভেটিভ কালেকশন আছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তো আজকে এসেছি ব্লগ করতে, কিন্তু মনে হচ্ছে এখানে আমাকে আবার আসতে হবে।
আচ্ছা, একটা প্রশ্ন শুধু করি, এই গুজরাটি স্টিচটা কিরকম প্রাইস আছে? তসরের উপর আছে, ব্রাশিং করে গুজরাটি স্টিচটা করা আছে। আচ্ছা, এটা 14,000 আছে। আর এইটা কাঁথা স্টিচ আছে, এটা পিওর তসরের উপর। হ্যাঁ, তসরে আছে। ভীষণ ভালো লাগলো। উইশ করি প্রচুর মানুষ আসুক, আবার একদিন দেখা হবে। প্রথমে জিজ্ঞাসা করি, আপনি এসেছেন কোথা থেকে? আমি এসেছি বেলেঘাটা। আচ্ছা, আর এটা হচ্ছে সৃজনী বুটিক। আচ্ছা, শোরুমটা হচ্ছে বেলেঘাটের সিআইটি মোড়, আচ্ছা, বেলেঘাটা থানা, তার অপোজিটেই আমার শোরুম। বিধাননগর মেলাটা আমি প্রায় 15 বছর করছি, তাই এবছর। আপনার স্টল নাম্বার? আমার স্টল নাম্বার হচ্ছে C40। ওকে, এটাও কিন্তু দেখো, এই যে স্টেজের কিন্তু একদম পাশে ওনার বুটিকের সমস্ত জিনিস নিয়ে এসেছেন। তার আগে তোমাদের দেখাই ওনার ইনোভেটিভ কালেকশনগুলো। এখানে আমাকে অনেক সময় আমার ব্লগে তোমরা প্রশ্ন করো, গাদোয়াল দেখাও, গাদোয়াল দেখাও। এখানে আসলে দেখো গাদোয়ালের পুরো শাড়ি যাচ্ছে, গাদোয়াল আছে, যেটা কটন গাদোয়াল, যেটা পাওয়া যায় না একদম, মানে উইথ বিপি। আচ্ছা, উইথআউট বিপি, চেকস উইথ বিপি। প্রাইস অ্যাপ্রক্স? কটন গাদোয়াল 4290, একদম রিজনেবল প্রাইস। আচ্ছা, উইথ বিপি। উইথ বিপি, বুটা, ভেতরে আবার বুটা থাকবে। আচ্ছা, আবার হ্যান্ড উইভিং, পুরো হ্যান্ড লুম। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখছি আপনার এখানে, মনে হয় এটা হ্যান্ড প্রিন্টেড পিওর সিল্ক গুলো আছে না? ওগুলোর প্রাইস রেঞ্জ কি রকম থেকে আছে? বিষ্ণুপুর 4 প্লাই সিল্ক আমার কাছে, সেগুলো 5190। তারপরে এখানে তো একটা ডিসকাউন্ট থাকছেই। আচ্ছা, ঠিক আছে, এখানে যদি আসো তাহলে কিন্তু কিনলে ডিসকাউন্ট পাবে। আর দেখো, একসাথে 3-4টে কিনলে ম্যাম তখন তোমাদেরকে এমনি একটু দিয়ে দেবেন। তাছাড়াও শুধু সিল্ক না, বিভিন্ন মানে আমার ক্রিয়েশন কালেকশন সবই আছে। মানে একদম 1000-1200 থেকে শাড়ি শুরু, মানে 990 থেকে শুরু। আচ্ছা, তারপরে আরো যেমন আপনার পিছনে যে শাড়িটা আছে, এটা কি জিনিসটা আছে? এটা যেমন হচ্ছে খাদির উপর আছে, তারপরে এমনি কটন বেশ আছে। এইগুলো যেমন মাদুরাই কটন আছে, এগুলো 990। এগুলো যেমন হচ্ছে টিস্যু আছে, যেগুলো 990 আছে। তারপরে এগুলো হচ্ছে মালমাল, যেটা হচ্ছে যে একদম কোয়ালিটি। এটা যেমন হচ্ছে ডোলা সিল্ক, বা আমরা যেটা বলি আর কি আপনার আজরাক, যেটা আর কি সেই রকম মোডালের উপর আছে। এটা যেমন কটন আছে একটা, এই কটনটা ইন্ডিগো আছে, কিন্তু এগুলো 1390 উইথ জারি বর্ডার। ওকে, এইরকম ধরনের 1390, 1290। আর এই মোটামুটি ওটা যেটা আছে গুজরাটি স্টিচ, ওটা কি কটনে? না, এটা মাহেশ্বরীতে আছে। ওটার প্রাইস কিরকম আছে? এটা 4190 গুজরাটি। আচ্ছা, এইটা হ্যান্ড স্টিচ পুরো। আচ্ছা, সে তো দেখছি ভীষণ সুন্দর ওনার কালেকশন। দেখো, এখানে যেমন হচ্ছে কালামকারী পিওর। এইটা, এই লাস্টের গুজরাটিটা ওটা একদম গাছি তসরে আছে। ওটার অ্যাপ্রক্স প্রাইস? ওটা ওই 13,000 আছে। হ্যান্ড স্টিচ। দেখো, আমি তো সবসময় বলি অরিজিনাল আর অথেন্টিক জিনিস নিতে গেলে একটু তো দাম পড়বেই, সেটা তো কোনো কথা নেই। এরপর অনেক পরিশ্রমের জিনিস। আচ্ছা, এখানে আসলে কিন্তু ভ্যারাইটিস দেখো, কুর্তিজও আছে, সেগুলো তোমরা পাবে। আর শাড়ি কিন্তু এক একটা দুর্দান্ত, ইউনিক একদম। কি সুন্দর সুন্দর কালার দেখেছো, প্রত্যেকটা শাড়ি অসাধারণ। আর সবথেকে এগুলো আমার নিজস্ব, মানে আমার কারখানা আছে, সেখানে একদম ডিজাইন করে করা। আচ্ছা, যদি এসে কালারও মানে চুজ করে এখান থেকে যদি বলেন আমাকে ওই কালারে করে দিতে হবে, সেটাও সম্ভব দরকার। দেখো, এগুলো সমস্ত মানে সিলভার নয়, এগুলো বললেন 350-তে আছে। দারুণ কালেকশন। আর এইগুলো কিন্তু সিলভারের আছে, তার উপরে প্লেটিং করা। ওকে, দুর্দান্ত। আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে, দেখি কাল আসতে হবে। শাড়ি দেখাবো আর গয়না দেখাবো না, তাও কি হতে পারে? এই স্টলে কিন্তু দারুণ কালেকশন। পুরো স্টলটা সুন্দর করে দেখাতে এই জন্য পারেনি ওনারা, তখন স্টলটাকে সাজাবার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এই স্টলে আমার একটা দারুণ জিনিস চোখে পড়েছে। ওই যে আগেকার দিনে লাগাতো না খোঁপার কাটা, তো ওনার পারমিশন নিয়ে এটাকে দেখছিলাম। এটা গোল্ড প্লেটেড, দারুণ জিনিস দেখতে। যদি চুলে লাগাও একদম ট্র্যাডিশনাল লুকস চলে আসবে। আমার কিন্তু ভীষণ ইচ্ছে, এটা 1000 রুপিজে আছে। আমারও কিন্তু মন ওদিকেই পড়ে গেল। আর কানেরের কালেকশন কিন্তু প্রচুর। আর এই যে বুটিকটা দেখছো, এটা হচ্ছে শ্রী বুটিক।
এটা হচ্ছে প্রখ্যাত গায়িকা অদিতি মুন্সি। অদিতি মুন্সির নিজস্ব ব্র্যান্ড এটা। তো এখানে আমি এটাকে কভার করছিলাম। দারুণ কালেকশান দেখলাম, ওনার স্টলেও আছে। তো এখানে তোমরা আসতে পারো ওনার ক্রিয়েশন দেখবার জন্য। ওনার গলা তো ভীষণ সুন্দর, ওনার গানও আমার ভীষণ ভালো লাগে। এখন দেখলাম বেশ রুচিসম্মত কালেকশানও এখানে আছে, যেমন একটা আমার ভীষণ পছন্দ হলো, দামটা জিজ্ঞাসা করলাম। দুর্দান্ত কালেকশান এখানে আছে, ভীষণ সুন্দর সুন্দর। আচ্ছা, আপনার পিছনে ওই যে লাল সাদা যে শাড়িটা আছে, হ্যাঁ, ওটার কীরকম প্রাইস আছে? একটু হালকা খুলে দেখানো যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটুকুই যথেষ্ট। 1650 একটা অনবদ্য শাড়ি, ভীষণ সুন্দর একটা শাড়ি, দূর থেকে চোখে লাগলো। শুধু এটা না, হিউজ কালেকশন, ওনারা নানা রকম কালেকশন নিয়ে এসেছেন। C35ও কিন্তু ওনাদেরই স্টল, অর্থাৎ কিনা শ্রী বুটিকে তোমরা শাড়ি কিনলে কেনার পর এখানে চলে আসবে দুর্দান্ত সব ব্লাউজের কালেকশন ছিল। প্রাইস এই জন্য জিজ্ঞাসা করতে পারিনি, কারণ এখানে কেউ ছিল না যে যার কাছ থেকে আমি ব্লাউজের প্রাইস অ্যাপ্রক্স কত হতে পারে তোমাদেরকে বলবো। তবে ইনোভেটিভ ডিজাইন কিছু ছিল, মানে এই যে মাঝের হোয়াইটটা আমার এত ভালো লেগেছে, একদম খুব স্মার্ট লুক কিন্তু এই ব্লাউজটার আছে। প্রত্যেকটা ব্লাউজে কিন্তু একদম আপন আপন স্টাইলে পুরো অনন্য একদম। তো ভীষণ আমার এই ব্লাউজটাও খুব কালারফুল লেগেছে, ভালো লেগেছে। তো এরকম প্রচুর কালেকশান আছে, তোমাদেরকে কষ্ট করে শুধু মেলায় আসতে হবে। তো এখানে এসে তোমরা দেখতে পারবে, এখানে যে শুধু ব্লাউজ আছে তা নয়, কুর্তিজ, চুড়িদার, নানা রকম আছে, ভালো ভালো কালেকশান আছে, 3 পিসও আছে। তো কষ্ট করে শুধু এই মেলায় তোমাদের চলে আসতে হবে। আর এখানে একদম আমাদের বাংলা ট্র্যাডিশনাল শাড়ির কিছু কালেকশানও চলে এসেছে। যেহেতু ওরা সাজাচ্ছিল পুরো ডিটেলসে দেখাতে পারিনি, বাইরে থেকে দেখালাম, পরে আর একদিন সুন্দর করে দেখাবো। আর কাশ্মীরি স্টল তো এখানে আসবেই, জানা কথা। তো এখন অবধি যে কটাকে দেখলাম তুলে ধরলাম। ক্রকারিজেরও ওরাও দোকানটাকে সাজাচ্ছে, ভালো করে তুলে ধরতে পারলাম না। এখানে দেখো পাশাপাশি দুটো বুটিক আছে, একটা C12 আর খুব সম্ভবত C11। হ্যাঁ, এই দুটো বুটিকের কালেকশানও কিন্তু দুর্দান্ত। আর C11 বুটিকে কিন্তু আমি কথা বলছিলাম, যেহেতু পুরো সাজিয়ে উঠতে পারেনি তাই পুরো কথা বলা হয়নি, কিন্তু এখানে দারুণ ব্লাউজের কালেকশান আছে, কুর্তিজ আছে, শাড়ি আছে, সব রকম মিলেমিশে। এখানে কি শাড়ি ব্লাউজ সব আছে? আচ্ছা আচ্ছা, তাহলে দুদিন পর আবার একবার আসতে হবে। ব্যাপারটা না এত ভাল লাগে, এত ইনোভেটিভ লাগে, কি সুন্দর। এই দুর্গা ঠাকুরের আপনার এটা কিরকম দাম আছে? ওটা আছে 4,500। 4,500 পলিফাইবার এমসিলের ওয়াশেবল, জল দিয়ে ওয়াশ। আচ্ছা, আর এইটা 4,000। এটা 4,000, কি সুন্দর। 1,500 টাকা। আর এই ঘড়িটা? ঘড়িটা 1200। অসাধারণ সুন্দর সুন্দর, সাজিয়ে উঠতে পারেননি। হ্যাঁ, এখানে মার্বেল ডাস্টেরও নানা রকম মূর্তি এসেছে। যেহেতু সাজাচ্ছিল, জিজ্ঞাসা করার মতো কোনো মানুষ ছিল না, খুব ডিটেলসে জিজ্ঞাসা করতে পারিনি। তবে আর একদিন আসবো, সমস্তটুকু ডিটেলসে তোমাদের কাছে জেনে জানাবো। আমি বিধাননগর মেলায় যে ভাইয়ের দোকান থেকে নানা রকম সাজগোজ কিনি, তোমাদের সাথে সেই ভাইয়ের দোকানটাও শেয়ার করব। যারা বিধাননগর মেলায় আসবে ওই ভাইয়ের দোকানেই কিনবে, ভাই কিন্তু ভালো কালেকশান রাখে আর ডিসকাউন্টও দেয়। সুতরাং আমি ওকে অবশ্যই খুব শিগগিরই আবার একবার গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি পিলো কভার জিজ্ঞাসা করছিলাম, নানা রকম আছে, বেশ 90 টাকা করে পার পিসও যেমন আছে, 70 টাকা পার পিসও আছে, অর্থাৎ রিজনেবল প্রাইস। এখানে এসে কিনতে পারো। মেলা এখনো পুরোদস্তুর বসেনি ভালো করে, মানে তৈরি চলছে। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। প্রচুর এসেছে, প্রচুর এসেছে। জিনিস তোমাদের বলে দিই, এই মেলায় যদি আসো তাহলে যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য কিন্তু কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে। সুতরাং কোনো ঝঞ্ঝাট চিন্তার কিচ্ছু নেই, এখানে চলে আসবে। এখানে এসে মেট্রোতে করেও আসতে পারো, উল্টোডাঙ্গা থেকে নামলে যত অটো যেগুলো করুণাময়ী আসে সমস্ত অটো কিন্তু তোমাদেরকে মেলার গায়ে নামিয়ে দেবে। নিউ টাউন থেকে আসলেও করুণাময়ী আসার যে কোনো অটো, বাস যাই আসবে একদম বাসে মেলার গায়ে তোমাদেরকে নামিয়ে দেবে। অর্থাৎ ওই মেলা যারা আসছো, বিধাননগর মেলায় আসা তাদের কাছে জলভাত।
যেখানে বইমেলা অর্গানাইজ হয় সেখানেই বিধাননগর মেলা অর্গানাইজ হয়। আমাদের বিধাননগরের সবথেকে বড় মেলা আর সবথেকে সুন্দর মেলা। কমেন্ট বক্সে প্রচুর মানুষ আমাকে কমেন্ট করো যে দিদি বিধাননগর মেলা কবে হচ্ছে, বিধাননগর মেলা কবে হচ্ছে। আজ 17ই ডিসেম্বর বিধাননগর মেলা শুরু হয়ে গেল, চলবে 6 জানুয়ারি অবধি। মেলা 3টে থেকে রাত 9টা অবধি খোলা থাকবে। কিন্তু আমি অনেক সময় ভিতরে যেমন বিভিন্ন স্টলে জিজ্ঞাসা করছিলাম, ওরা বলছিল 12টা থেকে 1টার মধ্যেই আমরা খুলে দিই যদি কাস্টমার থাকে তো। সুতরাং তোমরা চাইলে আসলেও আসতে পারো। আমি একদিন 12টা 1টা নাগাদ এসে দেখতে হবে আমাকে যে এখানে সত্যি মেলাটা তখন খোলে কিনা। কিন্তু অফিসিয়ালি 3টে থেকে রাত 9টা অবধি তোমরা আসতে পারো, তোমরা এখানে এসে মেলা ঘুরতে পারো। মেলার মধ্যে সব থেকে হচ্ছে এখানে পুরো একদম, যেহেতু আমাদের বিধাননগরের মধ্যে মেলাটা, সেহেতু এখানে কিন্তু পুলিশে পুরো ছয়লাভ। আর যখন বিধাননগর মেলায় আসবে, বিধাননগর মেলা হচ্ছে যেদিকে ঠিক তার উল্টো দিকে দেখো, ওখানে কিন্তু মারওয়াড়ি সংস্কৃতি মঞ্চ মানে মরুধর মেলা ওটাও অর্গানাইজ করা হবে। ওটা হবে হচ্ছে 24শে ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর। যদি না আমি খুব ভুল হই, এই মেলার এন্ট্রান্সের টিকিট থাকে, মানে লাস্ট 3 বছর আমি এসছি, এই মেলার এন্ট্রান্সের টিকিট আছে। আর এইটা তোমার মেলাটা 8 দিন থাকবে এবং সন্ধ্যে 6টা থেকে তারপর রাত্রিবেলায় চলবে যত। আর আমাদের যে বিধাননগর মেলা, আমাদের বিধাননগর মেলাতে কিন্তু কোনো এন্ট্রেন্স ফি নেই, কোনো টিকিট লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু কষ্ট করে আসতে হবে। এখানে হিউজ সব নানা রকমের এসেছে, যতটুকু আমি আজ পেরেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি, বাদবাকিগুলোকেও তোমাদেরকে দেখাবো। মেলাটা পুরোপুরি বসে যাক, পুরোপুরি রেডি হয়ে যাক, তো তোমাদের সাথে ওতে অবশ্যই শেয়ার করবো। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না কিন্তু। আর যদি ভালো লাগে জানো কি করতে হবে, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব বানতা হ্যায়। চলো টাটা।